হ্যালো, অবস্থা তোমাদের? জি স্যার, ভালো। স্যার, আগেরা কই বলার পরও যে কেন আমি যদি 45 বললি তাহলে তোমরা 42 থেকে ট্রাই করবা। ওকে, জি স্যার, আগে থেকে এই করছি স্যার। আপনি আমার নরমালি এটা তোমাদের এই যে এক ভিডিও শেষ হয়ে গেলে ওইটার রেকর্ডটা ডাউনলোড হয় তো, তো এই কারণে মাঝে মধ্যে দেখা যায় কি রান করার সময় সময় লেগে যায়, স্লো হয়ে যায়। যাই হোক, বাকিরা জি স্যার। কোথায়? বাকিরা থাকলে আমরা আবার কন্টিনিউ করবো। কই আর নাই? কি আজব, দেখি 8 জন মাত্র। যাই হোক, আমরা শুরু করে দেই। লেট করলে দেরি হবে, আর দেরি করলে লেট হবে। আর যাই হোক, আজকে কয়জন অ্যাড হয়েছিল সর্বোচ্চ একসাথে? সর্বোচ্চ 17। ওকে, সো আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে কি, এই জায়গাতে ফন্ট ওয়েট 100 চেক করছিলাম না, যে তখন দেখো যে এখন চিকুন হয়ে গেছে, যদিও কি এটা H1 ট্যাগ, ঠিক আছে, অটোমেটিক এটা বোল্ড হওয়ার কথা, বাট সে কি করতেছে যে হ্যালো, আচ্ছা কারটাতে কে জানি কিরকম একটা আওয়াজ আসছে, কট 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 কট। ঠিক আছে, একটু নয়েজ যাতে একটু কম হয়, ঠিক আছে, বুঝা যায় না আর কি। যাই হোক, সো H1 এর ডিফল্ট যেটা ছিল সেটা হচ্ছে সে বোল্ড থাকবে, কিন্তু আমরা কি করছি এই জায়গাতে ফন্ট ওয়েট চেঞ্জ করে দেওয়ার কারণে, ফন্ট ওয়েট 100 দেওয়ার কারণে সে কি হয়ে গেছে, চিকন পাতলা। চললাম, সো এ হচ্ছে বিষয় যে আমরা যে এটা হচ্ছে টেক্সট সম্বলিত যে সকল সিএসএস প্রপার্টি গুলো আছে সেটা নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নিলাম, বুঝতে পারলাম। এবং এর সাথে আরো কিছু আনুষঙ্গিক জিনিসগুলো আছে, যে আমি চাচ্ছি যে এটার নিচে একটা আন্ডারলাইন থাকুক, ঠিক আছে, সেই জিনিসগুলা কিভাবে হয়, বা এটা মধ্যখান দিয়ে একটা স্ক্র্যাচ থাকবে, যদিও কি এগুলার নামে কি বিভিন্ন ট্যাগ আছে, তারপরে আমরা চাইলে এটা সিএসএস এর মাধ্যমেও করতে পারি। তো সেটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। ওকে, তো আমরা যদি এই জায়গাতে লিখি সাপোজ টেক্সট ড্যাশ ডেকোরেশন, ওকে, তো টেক্সট ডেকোরেশন, এখন দেখো এই যেতে কি কি আছে, একটা আছে ব্লিঙ্ক, এটা যদিও বোঝা যায় না, তারপর আছে ড্যাশ, এটাও বোঝা যায় না, ডটেড বোঝা যায় না, ডাবল বোঝা যাচ্ছে না, ইনহেরিয়েট, তারপর হচ্ছে কি ইনিশিয়াল, লাইন থ্রো, লাইন থ্রোটা কাজ করছে। ওকে, আর এই লাইন থ্রোর জন্য একটা ট্যাগ আছে, কেউ বলতে পারবা সেই ট্যাগের নাম কি? তোমরা কি আমার কথা বুঝতেছো? স্যার ডিলেট ডিলেট ডিইএল। রাইট, ডিইএল, ডিলিট ট্যাগের জন্য। তারপর হচ্ছে নান, দেন হচ্ছে ওভারলাইন, এই যে উপরের দিকে দেখছো, উপরের দিকে একটা লাইন গেছে আন্ডারলাইনের মতো আর কি উপরের দিকে, যেটাকে আমরা বলি ওভারলাইন। এরকম কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেক্সটে ডিজাইন থাকে, হেডিং এর মধ্যে এরকম ডিজাইন থাকে। আরেকটা হচ্ছে কি সলিড, কিছুই না, আরেকটা হচ্ছে আন্ডারলাইন। তো আমরা টেক্সট ডেকোরেশনের মধ্যে দেখলাম কি আন্ডারলাইন, মানে ভ্যালুগুলোর মধ্যে আন্ডারলাইন, ওভারলাইন, আর হচ্ছে কি টেক্সট ডেকোরেশন নান, আর একটা লাইন থ্রো। ওকে, সো আমরা আন্ডারলাইনটা ইউজ করলাম। সো আমি কি করলাম, এই জায়গা থেকে জাস্ট এই টেক্সট ডেকোরেশনটা কপি করে নিলাম,
কপি করে এখানে বসাই দিলাম। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে অনেক বেশি সিএসএস জানতে হবে তা না, আমরা আস্তে আস্তে শিখবো যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। যেমন এই আন্ডারলাইন, লাইন থ্রো, ঠিক আছে, ওভারলাইন, আবার টেক্সট ডেকোরেশন নান, এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম সময় দরকার পড়ে। তো আমাদের এটা জানাটা একেবারে অত্যাবশ্যক। বুঝতে পারলাম? স্যার এমন কি আছে যে আগে যে আমরা এইচটিএমএল শিখলাম, এইচটিএমএল দিয়ে কাজ করা কঠিন, যে কারণে আমরা অনেক সময় সিএসএস দিয়ে করবো, বা এরকম কোনো ব্যাপার আছে যে সিএসএস সহজ বেশি? সিএসএস কোথায় ব্যবহার হয় আমাকে বলো। যেমন এই যে কালার বা আন্ডারলাইন, এগুলা যেমন কিছু আছে যে ইয়েও না করা না, যাইতেছে। তো আমি বলি যে সিএসএস কোথায় ব্যবহার হয়, কার মধ্যে ব্যবহার হয়? স্কেলেটনের উপরে যে স্যার বললেন যে পেশি এইচটিএমএল এর লাগানো বা মধ্যে, এইচটিএমএল এর এইচটিএমএল মধ্যে। এর মধ্যে। ওকে, এখন তোমার প্রশ্নটা হচ্ছে, আমি তো ইউ ট্যাগ দিলে এটা আন্ডারলাইন হয়েই যেত, তাই না? জি স্যার, তারপরে আমি এটা ইটালিক করার জন্য কি ফন্ট আই ট্যাগ স্টাইল, দিতে ঠিক আছে, আই ট্যাগ দিতে পারতাম। বাট আমি যদি এই জায়গাতে ফন্ট স্টাইল লিখতাম, ঠিক আছে, আমি যদি ইটালিক দেই তাহলে কি এটা ইটালিক হয়ে যাবে, ঠিক আছে, নরমাল, ঠিক আছে, বিভিন্ন স্টাইল চাইলে বিভিন্ন স্টাইলে দেওয়া যাইতেছে। তো আমি এই জায়গাতে সাপোজ অবলিকটা দিলাম। ওকে, তো আমি ফন্ট স্টাইল অবলিক দিলাম, এই অবলিক কি আমি পাবো? এটা দেখতে কিন্তু অনেকটা ইটালিকের মতো। ওকে, জি স্যার, বুঝতে পারছি। এই দেখো অবলিক আর হচ্ছে এই জায়গাতে ইটালিক, দুটা কি একটু হালকা একটু ভিন্নতা আছে। চললাম। এখন জি স্যার। তোমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো তো আমি দেই নাই, তুমি কেমনে বুঝতে পারলা? স্যার ওইটার মধ্যে স্যার যে সীমাবদ্ধতাগুলো আছে সিএসএস এ, সেই সীমাবদ্ধতাগুলো অনেকটাই কেটে গেছে। না, সেটার জন্য না, সেটা তো যেটা নাই সেটা তো আমরা ব্যবহার করবই। আর এছাড়া আমরা কেন ইউ ট্যাগ, ডিএল ট্যাগ, হাবি জাবি ব্যবহার করতেছি না? এর মূল কারণ হচ্ছে আমরা এইমাত্র ইনলাইনে দেখাইছি। ওকে, ইনলাইন ট্যাগে দেখাইছি তাই তোমার কাছে মনে হচ্ছে অনেকগুলো। ওকে, এখন আমরা দেখাবো ইন্টারনাল, ইন্টারনাল সিএসএস। কি ইউজ করব? ইন্টারনাল ইন্টারনাল সিএসএস। সিএসএস। ইন্টারনাল সিএসএস ইউজ করতে হলে আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হয়, সেই ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। নাম কি? স্টাইল ট্যাগ। তার মানে হচ্ছে ইন্টারনাল হচ্ছে আমাদের টোটাল পেজের মধ্যে থাকবে। ওকে, আমাদের এইচটিএমএল পেজের মধ্যে থাকবে একটা ট্যাগের ভিতরে সকল সিএসএস। আর ইনলাইন মানে হচ্ছে নির্দিষ্ট ট্যাগের মধ্যে থাকবে, মনে থাকবে? ইনলাইন মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট ট্যাগের মধ্যে। আর ইন্টারনাল বলতে হচ্ছে যে আমার টোটাল এইচটিএমএল পেজের মধ্যে, মানে টোটাল এইচটিএমএল ফাইলটার মধ্যে যে কোনো জায়গাতে স্টাইল নামক ট্যাগের ভিতরে থাকবে। তো আমি একটা স্টাইল ট্যাগ নিলাম। ওকে, এখন আমি চাইতেছি আমাদের এখানে যতগুলো, হ্যালো বলো। স্যার হেডের পরে নিব না বডির পরে নিব? হেডের পরে নরমালি আমরা হেডের মধ্যেই রাখি, ঠিক আছে, আর বডির পরেও রাখি সাময়িক প্র্যাকটিসের জন্য। পরে আমরা এটা কি করি, এক্সটার্নাল সিএসএস এ নিয়ে যাই, ঠিক আছে, টেস্ট করার জন্য আমরা কিছু জিনিস রাখতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটার আমি পরিবর্তন করতে চাই সেটার উপরে অবশ্যই থাকতে হবে স্টাইলটা। ওকে, সো হেড হচ্ছে সবার উপরে, তো এই কারণে আমরা কি নরমালি হেড টাইপ প্রেফার করি বেশি। কথা বোঝা যায়? জি স্যার। এখন আমি বলে দিলাম আমার এই এইচটিএমএল ফাইলের মধ্যে যতগুলা h1 ট্যাগ আছে, যতগুলা কি ট্যাগ আছে, h1 ট্যাগ আছে। তারপর কার্লি ব্র্যাকেট দিয়ে বলে দিলাম এই h1 ট্যাগের প্রপার্টি গুলো হবে, মানে সিএসএস প্রপার্টি গুলো হবে, তাদের প্রত্যেকের ফন্টের সাইজ 50 পিক্সেল হবে। ওকে, ক্লিয়ার? এখন যদি আমরা আমাদের সাইটটাকে রিলোড দেই, ঠিক আছে, এবং নিচের দিকে যাই, নিচে তো আমাদের কিছু ফন্ট ছিল তাই না? এই যে দেখছো এগুলা সব কত বড় হয়ে গেছে। এটা A1, এটাও H1 ছিল, এই যে সবগুলো H1 যেগুলো ছিল সব আমরা ইন্সপেক্ট করে যদি দেখি, এই যে দেখছো এই যে H1 ট্যাগ, আমরা কি এই জায়গাতে কোনো ইনলাইন সিএসএস ইউজ করছি?
করি নাই। না বাট এই পেজের মধ্যে যতগুলো H1 ট্যাগ ছিল সবগুলা কি হয়ে গেছে, তাদের এই দেখো ফন্ট সাইজ কত হয়ে গেছে, 50 50 পিক্সেল। এখন আমি চাইতেছি আমার যতগুলো H1 ট্যাগ আছে সবগুলার নিচে আন্ডারলাইন থাকবে। কি থাকবে? আন্ডারলাইন। আন্ডারলাইন। তো আন্ডারলাইনের জন্য কি আমি বারবার সবগুলাতে ইউ ট্যাগ বসাবো? না এটা কি আমার জন্য কি প্রফেশনাল গিরি হবে? এটা হয়ে যাবে না, কি আমি কুলুর বলদের মতো খাটলাম। বাট আমরা কি করব, স্মার্ট ওয়ার্ক করব। আমরা এই যেতে বলে দিব টেক্সট ডেকোরেশন। ওকে, টেক্সট ডেকোরেশন কি বলে দেব, আন্ডারলাইন। আর যদি আমি এটা সেভ করে রিলোড দেই তাহলে দেখবে এগুলো প্রত্যেকটার নিচে কি আন্ডারলাইন চলে আসবে। দেখছো, আন্ডারলাইন আন্ডারলাইন। আর এটার মধ্যে লাইন থ্রো সহকারে আন্ডারলাইন কেন আসছে বলো তো, তো বলতে পারবা? স্যার লাইন বুঝিনি স্যার। এই যে এটা তো লাইন থ্রো হইছে তাই না, জি স্যার। তারপরে এটার নিচে আবার আন্ডারলাইন আসছে। স্যার ওটা তো আমরা HTML দিয়ে করছিলাম স্যার, রাইট, ডিলিট। কারণ হচ্ছে কি আমরা এই যেতে ডিলিট ট্যাগটা ইউজ করছিলাম তাই না, এই যে ডিএল ট্যাগ। তো বুঝতে পারলাম। তো এখন আমি যদি আমারটাতে ধর যে 100টা হেডিং আছে, ওই 100টা হেডিং এর যেটা হচ্ছে প্রত্যেকটা হেডিং এর নিচে আন্ডারলাইন থাকবে। সো আমি কি 100টার জায়গার মধ্যে কি খালি ইউ ট্যাগ বসাবো? তাহলে না 100 বার আমার ইউ ট্যাগ এর ওপেনিং, 100 বার আমার ইউ ট্যাগ এর ক্লোজিংটা বসানো লাগবে। ক্লোজিং করতে তাহলে হবে। আমার ফাইলের সাইজ কি বাড়লো না কমলো? বাড়লো। সহজ বিষয়। বাট আমি এটা কি একটা ফু দিয়ে দিলেই কাজটা হয়ে যেতেছে। ওকে, এটা হচ্ছে Okay, sir. তোমার অ্যানসার। ক্লিয়ার? সো আমরা মোটামুটি অনেকগুলো সিএসএস দেখলাম, সিএসএস প্রপার্টি দেখলাম। ওকে, এখন আমরা যেটা দেখবো, আমরা ইন্টারনাল ব্যবহার করলাম। ইন্টারনাল আমরা ধরো যে চিন্তা করলাম যে আমাদের যে বডিটা আছে, ঠিক আছে, এই বডি ট্যাগের মধ্যে আমরা ইনলাইন ট্যাগ ইউজ করতে পারবো, হেডারের মধ্যে ইউজ করতে পারবো, এবং সেকশন। আমি চাইতেছি যতগুলা সেকশন আছে, ঠিক আছে, যতগুলা সেকশন আছে প্রত্যেকটা সেকশন তার যত টেক্সট থাকবে সবগুলো অটোমেটিক মাঝখানে রাখবে। কই রাখবে? মাঝখানে। তাহলে আমাদের কি করা লাগতো, তখন আমরা এই যেতে জাস্ট লিখতাম সেকশন, ট্যাগের নাম বসাইলাম। ওকে, আমরা আইডি ক্লাস নিয়ে কাজ করব কালকে, বুঝতে সো আমরা জাস্ট ট্যাগ দিয়ে দেখাচ্ছি। সো আমি এই যেতে বলে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার। এখন কি আমার এই অ্যাট্রিবিউটটা অ্যালাইন সেন্টার কি সবগুলাতে দেওয়া লাগলো? না স্যার। তাহলে আমার সুবিধাটা বুঝতে পারলাম। জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার, ওই সেকেন্ড ব্র্যাকেটটা কি স্যার আমরা পাশাপাশি দিলেও পারতাম, কিন্তু ক্লিন এই কোড করার জন্য আমরা ওইভাবে দিছি, তাই না স্যার? কোনটা পাশাপাশি বুঝি নাই। মানে সেকেন্ড ব্র্যাকেট H1 এর পরে বা সেকশনের পরে। হ্যাঁ, পাশাপাশি ক্লিন ট্যাগের এই যে পাশাপাশি একটা আছে স্যার, আরেকটা নিচে দিছি মানে। আচ্ছা, তাহলে তুমি এটা কেমন চাচ্ছ, যে এটা মানে স্যার এরকম থাকবে? দাঁড়াও দেখাইতেছি। ওটা। তুমি কি চাচ্ছ এটা এরকম থাকবে? জি স্যার। এরকম থাকলে কি সুন্দর লাগলো? এটা ক্লোজিং বোঝা যাইতেছে? মানে স্যার আমরা ক্লিন ট্যাগ করার জন্য তো, ক্লিন কোড রাইট, করার জন্য তো ক্লিন কোড করার জন্য আমরা এইভাবেই পলিসিটা অ্যাপ্লাই করব। ওকে, সো আমরা বুঝলাম যে ইন্টারনাল আর এক্সটার্নাল এর মধ্যে পার্থক্যটা কি, সরি, ইন্টারনাল আর হচ্ছে ইনলাইনের মধ্যে পার্থক্যটা কি। ইনলাইনের মধ্যে। জি স্যার। ওকে, দেখো আজকে কিন্তু আমরা অনেকগুলো প্রপার্টি একসাথে শিখে ফেলছি। ওকে, এখন আমরা দেখবো এক্সটার্নাল। এক্সটার্নাল মানে হচ্ছে সে আমাদের ইনলাইনেও নাই ইন্টারনালেও নাই, আলাদা একটা পেজ। বুঝতে পারলাম? এখন আমরা এই আলাদা একটা পেজ তৈরি করব। সো আলাদা একটা পেজ তৈরি করার জন্য আমরা আমাদের ফোল্ডারে চলে গেলাম। ফোল্ডারে চলে গিয়ে জাস্ট আমি এই ইন্ডেক্স ফাইলটাকে কপি পেস্ট করতে পারি, অথবা আমি এই ডকুমেন্টটাকে নিলাম, ঠিক আছে, কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম দিলাম আমি সিএসএস, নাম দিলাম কি সিএসএস, এবং এটাকে চালু করলাম। চালু করার পর এই জায়গাতে যা ফাইল ছিল সব ডিলিট করে দিলাম, দেন হচ্ছে সেভ এজ করব। ওকে, সেভ এজ এ ক্লিক করলাম। কয়েকভাবে করা যায়, আমি এইভাবেই করতেছি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই জায়গাতে কি করব, সিএসএস লেখা আছে, আমরা এটার নাম দেব স্টাইল ডট সিএসএস। ওকে, কি দিলাম, স্টাইল ডট সিএসএস। আর সেভ এজ টাইপ দিব কি, ডট টেক্সট না অল ফাইল।
সেভ করলাম, সেভ করে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর যদি আমরা যাই তাহলে এই দেখো একটা স্টাইল নামে, ঠিক আছে, সেটিংস এর আইকন ওলা একটা ফাইল আসছে, তাই না? আর এই যে এতে Yes, দেখো sir. টাইপও লেখা আছে। কি লেখা আছে? ক্যাসকেডিং স্টাইল শিট ডকুমেন্ট। ওকে, Document. সো আমরা এই উপরে যে সিএসএস ডকুমেন্ট ইয়াটা ছিল এটা কেটে দিই। ওকে, সো এখন আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে চালু করলাম। চালু করার পর আমি চাইতেছি যে আমার এই যে সেকশনটা আছে সেটাকে কাট করে আমি এক্সটার্নালে নিয়ে যাব। সেভ করলাম, সেভ করার পর এটা ভি দিলাম, পেস্ট করলাম, সেভ। ওকে, এখন যদি আমরা আমাদের ফাইলে যাই, নিচের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখবো কি যত H1 ট্যাগ ছিল সব কি মাঝখানে ছিল, তাই তো? তাই না? Yes, sir. মাঝখানে। সো এখন আমরা যদি রিলোড দেই তাহলে কি এটা আগের মতো হয়ে যাবে, কারণ কি আমরা যেই পেজের মধ্যে স্টাইলটা রাখছি সেটা কি লিংক করছি? করি নাই। যার কারণে আমরা এই জায়গাতে style.css এর মধ্যে সেকশন ঠিকই কাজ করছি, কিন্তু HTML ফাইলের মধ্যে কি অ্যাড করছি? করি নাই। সো এই অ্যাডটা করব আমরা এই হেডের ভিতরে। হেডের ভিতরে একটা ট্যাগ আছে, নাম হচ্ছে কি লিংক। নাম কি? লিংক। Link. এটা হচ্ছে কি একটা এমটি ট্যাগ। কি ট্যাগ? এমটি ট্যাগ। Empty. আর আমরা এটার মধ্যে একটা কমেন্ট ট্যাগ দিয়ে দেই। সিএসএস ফাইলস, মানে যত সিএসএস ফাইল আসবে এটা নিচ থেকে সব আমরা দিয়ে রাখবো। ওকে, সো এটা হচ্ছে কি একটা এমটি ট্যাগ। এই এমটি ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে লিংক করার জন্য, ঠিক আছে? সেটা নাম হচ্ছে এসআরসি, সোর্স। ওকে, সোর্সের মধ্যে আমি বলে দিলাম style.css। সেভ করলাম। সেভ করার পর আমরা যদি রিলোড দেই এটা কাজ করবে? এটা হচ্ছে নিচেরটাতে আমরা দেখলে বুঝতে পারবো কাজ করছে। Yes, sir. এখন কাজ কই কাজ করছে? এই যে কাজ করে নাই তো। স্যার আন্ডার ওটা তো ছিল স্যার। উপরেরটাতে তো আমরা ইনলাইনে বসায় রাখছি, তাই তো ওইটা যাবেই। কিন্তু সেকশনের মধ্যে যত ডকুমেন্ট ছিল সব কি মাঝখানে থাকবে? আসছে মাঝখানে? মাঝখানে থাকবে, ওটা আসে নাই স্যার। আসে নাই। তো আমাদের এখন কি করতে হবে? এটা মাঝখানে আনার জন্য এই জায়গাতে আমরা যেটা লিখলাম সোর্স, সোর্সের সাথে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ওকে, একটা কি ব্যবহার করতে হবে? অ্যাট্রিবিউট, যেটার নাম হচ্ছে টাইপ। আমরা কিছুক্ষণ আগে টাইপ দেখছিলাম না? জি স্যার। ভিডিও স্ল্যাশ এমডি। সরি, টাইপ না, রিলেশন, REL, রিলেশন। ওকে, আমরা কি দেখতেছি? এটা রিলেশন, REL। এটা কার সাথে রিলেটেড? স্টাইল শিটের সাথে। ওকে, যখনই আমরা এটা সেভ করে রিলোড দিব তখনই এটা কি হয়ে যাবে দেখো। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা গুড। সো এই জায়গাতে স্যার স্টাইল শীট নামে তো আমরা শীট দেই নাই, আমরা তো কি স্যার বডির ভিতরে রাখতে হবে? না, এটা হেডের ভিতর আমরা ইউজ করি। দাঁড়াও, ওয়েট। ক্লিক করে দেখতেছে ফাইলটা আসছে কিনা। হ্যাঁ, ফাইল কই? ওয়েট, হ্যাঁ এই যে এই জায়গাতে আছে সেকশন, ঠিক আছে। আমরা এটা সেভ করছি, এটাও সেভ, এটাও সেভ। আমি বলতেছি রিলেশনের মধ্যে কি দিতে হবে? ওই ফাইলটার নাম? হ্যাঁ, নাম না, এটা কোন টাইপের সিএসএস, ঠিক আছে? মানে এটা মূলত কি ও, কাজে আসবে?
স্টাইল শিট তো ঠিকই আছে। আচ্ছা দাঁড়াও তো, আচ্ছা ওয়েট, এই জায়গাতে যেটা সেকশন তো ছিল, না এটা পাইতেছে না। দাঁড়াও এই জায়গাতে একটু লিঙ্কটা দেখি, অ্যালাইন লিঙ্ক ট্যাগ। কাজ না করার তো কোনো কারণই নাই। যে হুবহু তো তাই ইউজ করলাম। আচ্ছা বানান ভুল লিখিনি তো? স্যার স্টাইল শিটের মাঝখানে কি হাইপেন হবে? না আর ওইখানে মনে হয় এইচআরইএফ লেখা দেখলাম। আচ্ছা রাইট, কিছু একটা ভুল গেছে, কিছু একটা। আচ্ছা দাঁড়াও, এটা আগে বসাই নেই, বসাইলে বুঝতে না, তো কাজই করতেছে না। কাজ না করার কারণ কি? আচ্ছা ঝামেলাটা কোথায় পাকাইলো? সেম জিনিসটা আমরা একটু কপি করে যেতে টেক্সট সেন্টার কন্ট্রোল সি কন্ট্রোল ভি, লিঙ্কটা কেন পাচ্ছে না? মজার ব্যাপার। ও সরি, ব্যাপার তো হচ্ছে আরেক জায়গাতে। এটা তো এসআরসি HREF হবে না, এইচআরইএফ হবে, হাইপার রেফারেন্স। ওকে, সো খেয়াল রাখতে হবে লিংকের বেলাতে এইচআরইএফ। ওকে, হাইপার রেফারেন্স। অন্যান্য লিংক না এসআরসি দিয়ে দিলাম ওই যে এর মধ্যে যে এই না ওইটা হচ্ছে ইমেজের বেলাতে এসআরসি,
তারপর হচ্ছে স্ক্রিপ্ট যখন আমরা ইউজ করব তখন src। ওকে, সোর্স সোর্স দেখানো হয় স্যার। আর লিংক এর জন্য কি এই হ্যাঁ, স্যার লিংকের জন্য href। ওকে, দেখছো খেয়াল করি নাই, এটা হচ্ছে গিয়ে ঝামেলা করে গেছে। আচ্ছা যাই হোক, বুঝতে পারলাম। সো খেয়াল রাখতে হবে, আমরা যদি সাপোজ এই রিলেশনটা না লিখতাম তাহলে কিন্তু এটা কাজ করবে না। দেখো কাট করলাম, যেটা দেখাতে চাইছি ওইটা বাদে অন্য কাজ হয়েছে। কাজ করে? না স্যার। কাজ করে না। সো এটার জন্য আমাদের কোনটা লাগবে? আর একটা অ্যাট্রিবিউট যেটার নাম হচ্ছে কি rel স্টাইল শীট। ওকে, বুঝতে পারলাম। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা এটা দিয়ে রিলোড দেই তাহলে দেখবে এটা কাজ করবে। সো প্রায় সময় স্টুডেন্টরা যারা করে এর মধ্যে হচ্ছে কি এই লিংক ইউজ করে ঠিকই, href দিয়ে লিংকও বসায় ঠিক মতো, কিন্তু rel-টা দিতে ভুলে যায়। যখনই ভুলে যায় আর কাজ করে না, তখন বলতেছে কি যে স্যার আমি তো এক্সটার্নাল css ইউজ করতেছি কিন্তু কাজ করতেছে না বা হচ্ছে না। সো না হওয়ার মূল যে কারণটা সেটা হচ্ছে কি সে rel-টা বাদ পড়ে গেছে। তখন আমরা কি বলি যে স্ক্রিনশট দাও দেখি কি এরর হয়েছে। ক্লিয়ার? সো এখন আমরা কি দেখলাম? ইন্টারনাল স্যার, দেখলাম, মানে এটা বুঝি নাই। আরইএল মানে এটা মিনিং বা এটার কাজ রিলেশন, মানে রিলেশন এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। মানে আমরা যে css ডট css টা ইউজ করছি এটার অ্যাক্টিভিটিসটা কি, এটা কার সাথে রিলেটেড, এটা আমাদের উল্লেখ করে দিতে হয়। ওকে, যেমন আমরা যে আইকন, সাপোজ যে আমাদের যেতে কি আইকন আছে না স্যার। এখন যদি আমরা আইকনটা বসাইতে চাই, সাপোজ এটারে আমি কন্ট্রোল ডি করলাম, এই আইকন বসাইতে হলেও আমাদের কি করতে হবে? এই লিংক ট্যাগের হেল্প নিতে হয়। ঠিক আছে, তো আমি এই জায়গাতে সাপোজ লিখলাম আইকন। এছাড়া আমরা ফেভ আইকনও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। বাট লিংক ট্যাগে আমরা কিভাবে ইউজ করতে পারবো দেখো, এই জায়গাতে জাস্ট আমরা ইমেজের লিংকটা বসাই দিব। সো ফেভ আইকনের মধ্যে আমরা যেটা করি যে ওই আইকন ডট feb, ঠিক আছে, লেখা থাকে সেটা আমরা ইউজ করি। না ফেভ ডট ico, ওটার এক্সটেনশন হচ্ছে ico, বাট আমরা এই যেতে ইমেজটা দিব। সো আমরা কি লোগো ডট, আচ্ছা এটা কি পিএনজি ছিল না জেপিজি ছিল এই জায়গায়? পিএনজি। সো আমরা এই যেতে লোগো ডট পিএনজি দিলাম। পিএনজি দেওয়ার পর এটা স্টাইল শীট দিছি। দেখো এটা কিন্তু কাজ করবে না। দেখো রিলোড দেই, আসছে লোগো? স্যার সি স্যার এ স্যার আসে নাই। ওকে, না স্যার। এখন দেখো লিংকে সবসময় href হয়, আর এখন আমরা এই রিলেশনের মধ্যে দিয়ে দিব আইকন। ওকে, এখন এই আইকন যখনই লিখলাম, এখন যদি আমরা রিলোড দেই, ঠিক আছে, এখন দেখো যে এই আইকনটা চলে আসবে। চলে আসছে? আসছে। জি স্যার। তো তার মানে আমরা এই যে লিংকটা ব্যবহার করতেছি এটা কোন পারপাস, সেটার জন্য এই rel-টা কাজ করে। বুঝে আসছে? মনে থাকবে? থাকবে স্যার। হ্যাঁ, কে কি কোশ্চেন করতে যাচ্ছ বলো? আর কি কোনো কোশ্চেন আছে? এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখে, একটু ভুলে যেতে পারি। ভুলে যাওয়ার কিছু নাই। এটা হচ্ছে কি ইবিদ্যার 6 নাম্বার টিউটোরিয়াল 7 নাম্বার টিউটোরিয়ালে পেয়ে যাবা, টেনশনের কিছু নাই। আর এটা তো ইউটিউবে আছে। ওকে, এখন তোমাদের প্রতি একটা কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা যে সিএসএস টা ইউজ করলাম, কয় ধরনের সিএসএস আমরা ইউজ করলাম? 3 ধরনের। 3 ধরনের। কি কি? সবার ফার্স্টে হচ্ছে কি? সবার ফার্স্টে ইনলাইন, তারপর আমরা ইউজ করলাম ইন্টারনাল, তারপর হচ্ছে কি এক্সটার্নাল। এক্সটার্নাল। ওকে, সো এখন এই তিনটার মধ্যে পাওয়ারফুল কে? স্যার এক্সটার্নাল। এক্সটার্নাল, এক্সটার্নাল পাওয়ারফুল। আর আচ্ছা তোমার কাছে মনে হলো, আর বলো। আর ইনলাইন সিএসএস। ইনলাইন, আচ্ছা। আর আরেকটা স্যার এক্সটার্নাল। এক্সটার্নাল। আচ্ছা, যারা এক্সটার্নাল তাদের সপক্ষে যে কোনো একজন যুক্তি দেখাও।
এক্সটার্নাল দিয়ে আমরা সহজে যে কোনো একটা আমরা এই কোড ছোট করে সহজে সবগুলা কাজ করে ফেলতে পারি। আমাদের কোড ছোট হবে, আমরা শুধুমাত্র আলাদা আলাদা লিঙ্ক করলে এক জায়গায় আমাদের ঝামেলা কম হবে। আমরা আলাদা জায়গায় যদি ছোট্ট একটু করে কোড করি, সেটাই শুধু লিঙ্ক করে দিলেই হয়ে গেল বা রিলেশন করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আর এটাই সবচেয়ে সহজ দিক। আচ্ছা, আর যে ইনলাইন বলছো সে সপক্ষে যুক্তি দেখাও। কই ইনলাইন ওলা নাই? স্যার বলো, যুক্তি দেখাও। ওরা তো ওদের যুক্তি খণ্ডন করলো, কার পাওয়ার বেশি? স্যার কাজের ক্ষেত্রে স্যার ইনলাইন সিএস এর পাওয়ার বেশি স্যার। ওইটা যখন আমরা এক্সটার্নাল ইউজ করার পরে যদি আমরা ইনলাইন পরে ইউজ করি তাহলে পরে স্যার ওইটাই কাজ করবে, রাইট। এক্সটার্নালটা কাজ। সবচাইতে পাওয়ারফুল হলো গিয়ে ইনলাইন। ইনলাইনে যদি আমরা যে সিএসএস টা বসাবো সেইটার যদি পরিবর্তন করার জন্য এক্সটার্নালে আমরা যাই দেই না কোনো কাজ করবে না। ওকে, সো এটার একটা সহজ উদাহরণ বুঝো। আমরা তো সবাই বাসে উঠছি, তাই না, কম বেশি? জি স্যার। ওকে, তো বাসে মাঝে মধ্যে কি ভাড়া নিয়ে বা হচ্ছে ড্রাইভারের চালানো নিয়ে কি সমস্যা হয় না, হয় কি না? হ্যাঁ স্যার। যে মাঝে মধ্যে মনে হয় যে সে এমন ছেঁচড়ামি করে যে এত আস্তে আস্তে চালায়, মনে চায় যে দেই কয়টা, তাই তো? এখন সাপোজ হচ্ছে ইমরান হোসেন, ঠিক আছে, সে হচ্ছে গিয়ে বাসের একেবারে শেষের দিকে শেষের সিটে বসছে, বসে বলতেছে ভাই দেন না দুইটা ঘুষি মারেন ওরে। আর ইমরান কি ঘুষিটা মারতে পারবে? না স্যার, হাতটা তো বড় না। ওকে, এখন হচ্ছে সিদ্ধার্থ হলে গিয়া ড্রাইভারের কাছাকাছি আছে, এখন কে মারতে পারবে? যে ড্রাইভারের কাছে আছে ইজিলি Right. মারতে পারবে। সিদ্ধার্থে মারতে পারবে। এখন সিদ্ধার্থ যে কাজটা করলো যে সিদ্ধার্থে মারলো, এখন সবার শেষে আছে কে? আছে কি হচ্ছে ইমরান ভাই। হ্যাঁ, এখন সে বলতেছে ভাই দেন দেন, আর এর মধ্যে হচ্ছে আব্দুর রাজ্জাক হচ্ছে আরেক বাসে, ঠিক আছে, সে হচ্ছে কি এক্সটার্নাল, আর ইন্টারনাল কে হইলো? ইমরানে, তাই না? সে তো ওই বাসের মধ্যেই আছে, ইনলাইনে আছে, ঠিক আছে, ইনলাইনে আছে কে? সিদ্ধার্থে, আর ইন্টারনালে আছে ইমরানে, আর এক্সটার্নালে আছে কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক ওই বাসের থেকে আরেক বাসের থেকে বলছে হ ভাই দেন আরো দুইটা দেন। অবস্থাটা হচ্ছে এরকম যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা প্রপার্টি যখন বসাবো এই পাওয়ারফুল জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে কি করে এক্সটার্নালে এডিট করে, এডিট করার পর বাট সে ইনলাইনে যে সে আরেকটা সিএসএস বসায় রাখছে সেটার জন্য পরিবর্তন হয় না। এখন তার তো মাথা নষ্ট, হ্যাঁ আমি তো এই যে চেঞ্জ করি কাজ করতেছে, আমার সিএসএস সবগুলোর জন্য কাজ করে, শুধু এইটা একটার জন্য কাজ করে না। জি স্যার। জি। আর আমরা মূলত এক্সটার্নাল সিএসএস টা কেন ইউজ করি? এক্সটার্নাল সিএসএস টা আমরা ইউজ করি যাতে আমাদের এইচটিএমএল ফাইলের কোডগুলো যাতে বেশি বড় না হয়ে যায়। চললাম, সাপোজ আমি ইনলাইনে সিএসএস বসাইতে আছে ধরো যে 200 লাইনের মতো হইলো, তাহলে আমার 200 লাইনের পরের থেকে এইচটিএমএল খুঁজতে হবে, তাই তো? এটা একটা ঝামেলা না? দ্বিতীয়ত হচ্ছে আমরা ইনলাইনে বেশি বেশি কেন বসাই না? ইনলাইনে আমরা বেশি বেশি এই কারণে বসাই না, কারণ হচ্ছে কি তাহলে কি প্রত্যেকটা আলাদা আলাদা আইডেন্টিফাই হয়ে গেল। এখন আমরা কেন ইনলাইনে বেশি ব্যবহার করি না এটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো আইডি এবং ক্লাস ব্যবহারের মাধ্যমে। বুঝতে পারলাম? জি স্যার। তো আমরা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যখন পেজটা সার্ভারে লোড হয়, লোডিং হয়, এর মধ্যে সর্বপ্রথম কোন ফাইলটা লোড হয় আমরা কি জানি? না স্যার। টাইটেল। সবার ফার্স্টে লোড হয় আমাদের এইচটিএমএল ফাইল। ওকে, তারপরে হ্যাঁ, তারপরে সে লিংক জাতীয় যে ট্যাগ আছে সেটার সাথে যে ফাইলগুলো আছে সেগুলোকে সে রান করে। তারপর হচ্ছে সোর্স ট্যাগের মধ্যে যে সকল ফাইল আছে মানে জাভা স্ক্রিপ্ট আছে সেগুলো সে রান করে। চললাম, সো এইচটিএমএল এ ইনলাইনে থাকলে ইনলাইনের গুলো সেই স্টাইলটা আগে পেয়ে যায়, তারপরে সে কাটটা পায় আমরা যে এক্সটার্নাল সিএসএস যেগুলো ইউজ করছি সেগুলা, দেন হচ্ছে সে জাভা স্ক্রিপ্ট লোড হয়। চললাম, বুঝতে পারছি স্যার। গুড। জি স্যার।
সো আজকে হচ্ছে জাস্ট এই বেসিক জিনিসগুলো একেবারে পুরোপুরি ক্লিয়ার হওয়া, কারণ আমরা নেক্সট ক্লাসে যখন ক্লাস আইডি ব্যবহার করব আমাদের অনেক কাজ, আমরা ক্লাস আইডি ইউজ করব, সাথে হচ্ছে কি আমরা ইউজ করব বক্স মডেল, যে প্যাডিং মার্জিন এই যে ঝামেলাটা আছে এটা কিভাবে আমরা ব্যবহার করব। চললাম। এখন আমরা চাইলে কিন্তু উইথও কিন্তু ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? উইথ। ওকে, এই যে তুমি বলছিলে না যে আমরা যদি H1 এর মধ্যে, মানে আমরা যে প্রথম যে H1টা ইউজ করছিলাম এটার মধ্যে যদি আমরা উইথ দিয়ে দেই, সাপোজ উইথ, সো এটাতে আমি দিয়ে দিলাম সাপোজ 500 পিক্সেল, তাহলে দেখবা কি এটার যে কালারটা আছে ফুল স্ক্রিনের মধ্যে থাকবে না, সে 500 পিক্সেলের মধ্যে চলে আসবে। বুঝতে পারলাম? এখন আমি যদি চাইতাম যে এটার একটা হাইট দিব, আমি চাইলে এটারও কি একটা হাইট দিতে পারি, ঠিক আছে? যদি আমরা রিলোড দেই তাহলে এটা কি দেখতে এরকম হবে। বুঝতে পারলাম? সো হাইট উইথ এগুলা কি আছে, এগুলা নিজেরাও অ্যাট্রিবিউট এবং হচ্ছে কি সিএসএস প্রপার্টিও আছে। বুঝে আসছে? মনে থাকবে? জি স্যার। জি জি স্যার। স্যার। গুড। আচ্ছা, আর যে জিম না, প্রচুর পরিমাণে মেসেঞ্জারে মানুষ নক করে, বুঝি না। যাই হোক, ক্লাসে অ্যাটেন্ড করলেই তো হয়। আমি বুঝি না, তোমরা যদি এই কোর্সটা ঢাকাতে যদি আমার কাছে করতা তাহলে তোমাদের 28টা ক্লাসের জন্য, মানে লারাভেলের 28টা ক্লাসের জন্য তোমাদের পে করা লাগতো 17,000 টাকা। তোমরা এই একটা ল্যাপটপও গিফট পাইতে পারো, তোমরা কি 2,000 টাকা ইনভেস্ট করতে পারো না? যে একটা মোডেম ইন্টারনেট, যে আমি নরমালি কত 30 জিবি কত ইন্টারনেট, 30 জিবি স্যার একটা প্যাক আছে আমি যেটা ইউজ করতেছি। হ্যাঁ 750 মিনিট আর 30 জিবি হইতেছে 320 টাকা। তাহলে কত সহজ, তো 320 টাকা দিয়ে তুমি 1 মাস চালাই দিতে পারো। এটা একটা সহজ না? তাহলে কি ওই লোডশেডিং এর কথাটা থাকলো না যাদের ল্যাপটপ আছে। ওকে, লোডশেডিং নাইলে 1 ঘন্টায়, সো তোমার ল্যাপটপ তো 1 ঘন্টা ব্যাকআপ দেয়। বুঝে আসছে? ওই সময় স্যার চিন্তা আসলে 25 জনের মধ্যে আমি কি ল্যাপটপ পামু? যদি আল্লাহ পাক দেয়, ঠিক আছে? ল্যাপটপ পাইতে হলে কি করতে হবে? 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। ওকে, জি স্যার। তারপর হচ্ছে কি আমার হোমওয়ার্ক গুলা সব টাইম টু টাইম করতে হবে। ক্লিয়ার? তারপর হচ্ছে জি, স্যার। আমাদের যে কাজটা করতে হবে, স্যার হ্যাঁ বলো। স্যার ল্যাপটপ দিয়ে কি হবে স্যার যদি স্কিলই না থাকে? জি স্যার। ভালো আরে একটা কথা বলছেন। আরে বোকা ছেলে, স্কিল তো হয়ে যাবে, আমরা আছি না, আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করলেই তো হয়ে যাবে। চমৎকার কোশ্চেন। স্কিল তো তৈরি হবে আস্তে আস্তে, স্কিল তো মানুষ মায়ের পেটের থেকে সব নিয়ে আসে না। কিভাবে হবে স্যার? এখন যদি আমি ঠিকঠাক মতো কাজ না করি, ক্লাস না করি, তাহলে স্যার হবে? ওইটাই, এই করলে মানে ক্লাসে তো থাকতে স্যার হবে। বোরিং লাগে। হ্যাঁ, ভিডিও দেখতে বোরিং লাগে, কিন্তু ক্লাসটা যখন তুমি করবা তখন মজায় মজায় হয়ে যায়। কিন্তু ওই একই জিনিস তুমি ভিডিওতে দেখলে কিন্তু এনার্জি থাকে না। এটা মাথাতে রাখতে হবে, ঠিক আছে? সো এখন যে আমাদের 40 মিনিটের যে স্লটটা যাচ্ছে, এরপরে আমি 15 মিনিট পর আবার শুরু করব, ঠিক আছে? এই 15 মিনিটের মধ্যে আমি ইউটিউবে এগুলো আপলোড দেব, ঠিক আছে? 2টা ক্লাসে আপলোড স্যার। দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এরপরে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব, আর হচ্ছে আমরা প্রত্যেকের কোশ্চেনের উত্তর দিব। আজকের ক্লাস আমাদের মোটামুটি কমপ্লিট। বুঝতে পারছি যে আমরা জি, স্যার। নরমাল যে সিএসএস এর একটা জিনিস মনে রাখবা, অল্প অল্প করে মাথার মধ্যে মুখস্থ রাখতে হবে। যেটা শিখবো সেটা সারা জীবনের জন্য। এরকম না যে আমি 100টা সিএসএস প্রপার্টি শিখলাম কিন্তু একটাও কইতে পারি না, তাহলে কি লাভ হবে? লাভ হবে না না। স্যার। স্যার অল্প গতকালের অল্প করে ডকুমেন্টগুলো শিখবো। স্যার গুগলে ছিল না, ড্রাইভে। বুঝি না স্যার গতকালের ডকুমেন্টগুলো যেগুলো যে হ্যাঁ দিয়ে দিচ্ছি তো, HTTP ডকুমেন্টস লেখা আছে তো ফোল্ডারে, আবার একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? স্যার পাইছি তো স্যার। হ্যাঁ থাকার কথা, আমি তো গতকাল। দেখছি। যাই হোক, সো এটা হচ্ছে বিষয় যে তোমরা কিছু কোশ্চেন থাকলে, মানে আমার এই যে ট্রেনিং গুলা, মানে যে ভিডিও গুলা করছো বা আজকে কোন জিনিসটা হয় নাই,
বা ই বিদ্যাতে রেজিস্ট্রেশন করতে কি কি প্রবলেম হয়েছে, এরকম কারো কিছু থাকলে নোট ডাউন করো। আর আমি এই 15 মিনিট পর আবার কন্টিনিউ করতেছি, ঠিক আছে?